বিরতির পর ফিরে এলাম আমাদের টরন্টোর অত্যন্ত জনপ্রিয় শিল্পী মাহবুবের কাছে। চলুন দর্শক, তার আরও কিছু প্রিয় গান, প্রিয় কথায় ডুবে যাই। তোমার আম্মুর একটা প্রিয় গান শোনাও আমাদেরকে। আমার মায়ের প্রিয় একটা রবীন্দ্রসঙ্গীত শোনাই তাহলে আপনাদেরকে। দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে, গানের পরশ প্রাণে এলো, আপনি তুমি রইলে দূরে দিনের বেলায়। সুধাই যত পথের লোকে এই বাঁশিটি বাজালোকে, সুধাই যত পথের লোকে এই বাঁশিটি বাজালোকে, নানান নামে ভোলায় তারা, নানান দ্বারে বেড়াই ঘুরে দিনের বেলায়। সুন্দর মাহবুব, আমি জানি আন্টি তোমার গানটা শুনছে, শুনে শুনে মুগ্ধ হচ্ছে যে আমার ছেলে এত সুন্দর করে গাইছে। তোমাকে অবশ্যই যেতে হবে ইয়াতে শান্তিনিকেতনে, কারণ রবীন্দ্রসঙ্গীত এবং শান্তিনিকেতন কিন্তু আমাদের হৃদয়ে মননে সবসময় থেকে যায়। আর তোমাকে তো ছাড়বেই না। তুমি আন্টির কথাটা রেখো, আন্টি আপনার কথাও রাখবে, অবশ্যই যেতেই হবে তোমাকে শান্তিনিকেতনে একদিন না একদিন। চেষ্টা করব, এখন সময় সুযোগ যদি মেলে। অবশ্যই। আচ্ছা, আমি জানি তোমার একটা ইভেন্ট ম্যানেজমেন্ট এবং অডিও ভিজুয়াল একটা তোমার কোম্পানি, না নিজস্ব কোম্পানি আছে। এটাকে তুমি কিভাবে প্রচার করো বা কি করো এখানে? এটা আমাদের দর্শকদের জন্য একটু তুমি যদি বলো তাহলে। নিশ্চয়ই। আসলে কানাডাতে আসার পর আমরা যখন আমি 2002 এর কথা বলছি, ওই সময় আমাদের খুব বেশি রিসোর্স ছিল না আমাদের কমিউনিটিতে। তো তখন গান বাজনা করতে গিয়ে দেখলাম যে আমাদের সাউন্ড, লাইট, এই জিনিসগুলো বিদেশিরা ঠিক আমাদের রিকোয়ারমেন্টসগুলো বোঝে না, যে হারমোনিয়ামের শব্দটা কেমন হবে, তবলাটার আওয়াজ কীরকম আসবে। ইস্টার্ন মিউজিকের সাউন্ডের ব্যালেন্সটা একটু ডিফারেন্ট ধরনের বাই নেচার। তো আমার আসলে এই যন্ত্রপাতির ব্যবসা বা ইভেন্ট ম্যানেজমেন্ট করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আসলে কমিউনিটিকে সাপোর্ট করতে গিয়ে যেহেতু এই জিনিসগুলো আমি জানতাম, তো ভাবলাম যে এগুলো অন্যের উপর নির্ভর না করে আমরা যদি নিজেরাই রিসোর্সফুল হতে পারি এই বিষয়ে, তাহলে আমাদের সমাজ, আমাদের যেখানে বাংলাদেশি কমিউনিটি, তারা উপকৃত হবে। এবং একটা সঙ্গীতের সাথে জড়িত মানুষ যদি এই কাজগুলো করে, তাহলে তার পক্ষে সমন্বয় করা এবং যোগাযোগ করা দুটোই অনেক সুবিধাজনক হয় আর কি। তো এই কারণেই ভাবলাম যে একটু ইভেন্ট ম্যানেজমেন্ট বা অডিও ভিজুয়াল সার্ভিসগুলো কমিউনিটিকে প্রোভাইড করি। এই চলছে আর কি। হ্যাঁ, এটা আসলে অনেকেই আমাদের বাঙালি কমিউনিটি, আমার মনে হয় অনেক বেশিরভাগই আমাদের যতগুলি প্রোগ্রাম হয় তুমি থাকো এটাতে, আমরা সবাই তোমার হেল্প নিই এটা এখান থেকে, তাই না? তুমি যে মঞ্চগুলোতে, যতগুলি মঞ্চে আমাদের উপস্থাপনা বা অনুষ্ঠান যেগুলিতে হয়, সবসময় তোমার সাউন্ড সিস্টেম, তোমার এসব তো আমরা তো সবসময় তোমার সাথেই থাকি। চেষ্টা করি যেখানে যখন সুযোগ হয় আমার সার্ভিসটা দেওয়ার, এবং আমি একটু কম্পিটিটিভ ওয়েতে দেওয়ার চেষ্টা করি। আর এখানেও আমি আসলে মিডিয়া প্রোডাকশনের উপর অনেক কাজ করেছি। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন মিডিয়া প্রোডিউসার হিসেবেও কাজ করেছি। সো তখন আমার আরও এগুলো বেশি জানা হয়েছে আর কি। তো সর্বোপরি এটাতে সবারই একটা উইন উইন সিচুয়েশন, সবারই লাভ হবে। যেমন ধরেন এই যে নন্দন টেলিভিশনের কথাই বলি, এটা আমাদের এখানকার কমিউনিটি বেসড টেলিভিশন। আমাদের আর্ট কালচারকে প্রমোট করার জন্য এই টেলিভিশন অনেক কষ্ট করছে, এবং তারা তাদের সময় এবং তাদের বিভিন্ন সম্পদ দিয়ে আমাদেরকে আরো স্বয়ংসম্পূর্ণ করে তুলছে। আমাদের দর্শকদের জন্য একটা প্রিয় গান শুনি। এটা দর্শকদের পছন্দের গান, আমারও খুব পছন্দের একটি গান।
আমার খুব ফেভারিট ব্যান্ড মাইলসের একটি গান। প্রথম প্রেমের মতো প্রথম কবিতা এসে বলে হাত ধরে নিয়ে চলো অনেক দূরের দেশে। প্রথম প্রেমের মতো প্রথম কবিতা এসে বলে হাত ধরে নিয়ে চলো অনেক দূরের দেশে। ভীষণ ভালো লাগলো। মনে হচ্ছে ভালো লাগা একদমই শেষ হবার নয়। তোমাদের এই যে গান, সুর, এটাতে আমরা অনেক কিছু জীবনের অনেক কিছু খুঁজে পাই। জীবনের রস, গন্ধ। তোমার এই যে সঙ্গীতের জন্য এই যে বেঁচে থাকার আনন্দ, সত্যি তোমাকে এজন্য অনেক, অনেক ধন্যবাদ। অনেক নিরন্তর শুভকামনা তোমার জন্য। তোমার আরেকটা গান শুনে আমরা আমাদের আজকের মজমা শেষ করব। যদিও আরো অনেক গান শোনার ইচ্ছে ছিল। শেষ গানটা শোনার আগে তুমি আমাদের দর্শকদের জন্য কিছু বলবে। তোমার সুন্দর চোখ দুটো আমাদের দর্শকদের দিকে তাকিয়ে সুন্দর করে বলবে। নন্দন টিভির সকল দর্শককে আমি ধন্যবাদ জানাই। নন্দন টিভির সকল কর্মকর্তা কর্মচারী এবং সকল কারিগরি কাজে যারা আছেন তাদের সকলকে আমি আমার সাধুবাদ জানাই এই সুন্দর একটি প্রয়াস নেবার জন্য। আর একদিন নন্দন বেড়ে উঠবে, অনেক বড় কিছু হবে, তার সাথে হাত ধরে বিদেশের মাটিতে বাংলাদেশও এগিয়ে যাবে, সেই শুভকামনা করে আমি আমার শেষ গানটি আপনাদের সামনে পরিবেশন করছি। তোমার গান শোনার আগে আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি দর্শকদের কাছে। নিশ্চয়ই। দর্শক, সঙ্গীত আমাদের শিল্পীর জীবনের বেঁচে থাকার এক অদ্ভুত আনন্দ। শিল্পী সময়ের সঙ্গে সঙ্গে সামনে এগিয়ে এসেছেন, তার নিজস্ব অবস্থান আমাদের সামনে এনে দাঁড় করিয়েছেন, পরিচিত হয়েছেন, আমাদেরকে গান ভালোবাসতে শিখিয়েছেন, সুর এবং জীবনকে সমান্তরালভাবে এনে আমাদের এক গভীরতা জীবনের বেঁচে থাকার আনন্দকে আরও বাড়িয়ে তুলেছেন। শিল্পীর জন্য রইল আমাদের অফুরন্ত শুভকামনা। শিল্পী অনেক বড় হোক, অনেক অনেক দূর এগিয়ে যাক, সেই কামনায় আজকের মতো আমি এখানে বিদায় নেব। বিদায়ের আগে বলে যাচ্ছি সবার সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই প্রিয় মুখ, প্রিয় শিল্পীকে নিয়ে আগামীর আয়োজনে। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লগ ইন করতে পারবেন www.nandon.tv। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ভালো থাকবেন, অনেক গান শুনবেন। এই গানটি আমারও খুব পছন্দের, হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান। আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা।